এ কই গো ধরো কই আইছো বাজার বাজার মানে বাজার দিয়ে আমি কি করব আমি তোমারে কইছি না যে আহার সময় আমার লাগে একটা মোবাইল নিয়ে আইতে এই তোমার সমস্যা কি এই তোমার সমস্যাটা কোন জায়গায় তুমি বোঝো না যে আমি একটা কামলা মানুষ আমরা মোবাইলকে বাজারের আলু পটল জামু আর 5টা 10টা দিয়ে কিনে নিয়ে আমু তোমার কি শান্তি দিতে চাও না আমারে আমরা মানুষ না কিসের মানুষ হ্যাঁ বিয়ে করছো কি লেখা যদি মোবাইল না দিতে পারো কোনো কিছু দিতে পারে না বড় বড় কথা কইতেইছে ওরে আমার মোবাইলকে বাদ রে যে তোরা বাদ দিতে পারি না বৌমা শুনো আমি তোমারে মোবাইল কিনা দেবো তাও তোমরা দুজনে ঝগড়াঝাটি করো না এই সংসারটার মধ্যে অশান্তি করো না আইফোনে তোর মোবাইল হবে আম্মা আম্মা কি হইছে আম্মা হ্যাঁ কি হইছে মামা কি হইছে তেরা আম্মা বমি করতেছে বমি করছে আইবেন কেমন লাগছে মা বসুন দাঁড়াও আম্মা বেশি কষ্ট হইতেছে হ্যাঁ কেমন লাগছে মা কেমন লাগছে ও বাজার হ্যাঁ বাজান রে ভালো লাগতেছে না আমার আমার জানি কেমন অস্থির অস্থির লাগতেছে বাজান আল্লাহ গো কি কয় না কোনো অসুবিধা নেই মা কি কই দেব তুমি মনে কিছু খাইছো এর লাগি তোমার গ্যাস হইছে তুমি একটা কাম করো ডাক্তারের কল দাও না দেখতেছি ঘরে লই যাও উড়ো মারিনে ঘরে যাও আরে ছোট বউ তুমি এখানে খাড়া রইছো কেন মার কাছে আও ভাবি দেখো মা তো বমি করছে আমি আবার বমি টমি দেখতে পারি না আমার জানি শরীরে কেমন কেমন করে এটা তুমি কি কইলা ছোট বউ একটা মানুষ অসুস্থ বমি করতেছে কই কাছে এসে সেবা যত্ন করবা তা না কইয়া বমি দেখে ঘিনাইতেছো সেবা যত্ন তো আপনারা করতেছেন একজন করলেই তো হয় আমার আবার কি দরকার এসব কি কও তুমি আমার সেবা যত্ন আমি করতেছি আমি যেমন এই বাড়ির বউ তুমিও তো এই বাড়ির বউ তুমি মায়ের সেবা যত্ন করবে না ভাবি আপনি কথাবার্তা এমন ভাবে কইতাছেন যেন আমি সংসার কোনো কাজই করি না আর মারে নিয়ে এত মাতামাতির কি আছে মা তো শুধুমাত্র একটু বমি করছে এটা নিয়ে এত মাতামাতি করার কিছু আছে আচ্ছা ঠিক আছে মায়ের সেবা যত্ন তোমার করতে হইব না তুমি যাও রান্না বান্না করো চুলার উপর রান্না রেখে তারপর আইছি যাও এই তোমরা থামবা তোর পেছাল আছে থামাবা ঠিক আছে আমি গেলাম মার খারাপ লাগতেছে ঘরে বসাই দাও ঘরে সবাই দাও যাও মা উঠেন এই যে আমার ধরেন ওড়ো মা সবাই দাও আসেন ছোট বউ মার অবস্থা তো দেখলাই মার অবস্থা খুবই খারাপ তুমি পলাশের এখনই একটা ফোন করো কালকে সকালে ট্রেনে যেন এসে বাড়ি পৌঁছায় দেরি না করে কখন কি হয় কওয়া যায় না আমি একলা মানুষ কি থেকে কি করি তুমি ফোন দাও ঠিক আছে ভাইজান হ্যালো কেমন আছো আমি কেমন আছি এটা তোমার জানা লাগবে না কেন শোনো তোমার যে কারণে ফোন দিছি ভাইজান বললো তোমার ফোন দিতে তুমি যাতে কালকে এই বাড়িতে চলে আসো কেন কোনো সমস্যা হয়েছে নাকি কি হয়েছে না হয়েছে তুমি বাড়িতে এসে দেখো না আমি তোমার এত কিছু বলতে পারবো না কি বলো না বলো আমি এখানে অফিস ফালে এখন আমাকে আসতে হবে এত ব্যস্ততা তুমি খুলে বলবো না কি হয়েছে নিশ্চয়ই আমার স্বামীর ডাইকে আইনা টাকা খরচ করাইবো
তাসনিম, কি এত তাড়াহুড়া করে আমাকে ডাকলা? কি কোনো সমস্যা? আরে তোমার মা অসুস্থ। মা অসুস্থ? কেন, মার কি হয়েছে? তোমার মার কি হয়েছে আমি জানি না, কালকে থেকে বমি করতেছিল, তোমার ভাই কইলো তোমার ফোন দিতে, এজন্য ফোন দিলাম। মা অসুস্থ? এটা তুমি আমার ফোনে বলবা না? চলো মাকে আগে দেখে আসি, চলো। দাঁড়াও, মার কাছে যাইও, আগে আমার একটা কথা শুনো। তোমার মা যে অসুস্থ হন, কিন্তু তোমার ভাই তোমার কাছে টাকা পয়সা চাইতে পারে, তুমি কিন্তু কোনো টাকা পয়সা দিবা না। কি বলতেছো তুমি এগুলা? মা অসুস্থ, মা চিকিৎসার জন্য টাকা দিব না? এটা কোনো কথা বললো তুমি? শুনো, তুমি টাকা দিবা ভালো কথা, কিন্তু আগে দেখো না তোমার ভাই কয় টাকা দেয়। তুমি আন্দাজে কয় টাকা দিবা? তোমার ভাই যত টাকা দিব তার 1 টাকা তুমি বেশি দিতে পারবা না। শুনো, এই সংসারের লেগে তুমি অনেক কিছু করছো, কিন্তু এখন আমগর সংসার আছে, আমগর একটা ভবিষ্যৎ আছে, সেই কথা তোমার চিন্তা করা লাগবে না? তুমি যা কইতেছো আমি সব কথা শুনবো, আগে চলো মায়েরে দেখে আসি। চলো। তুমি ঘরে এই কদিন যাবত থাকতে থাকতে যাইতেছো সিদ্ধ হইয়া, একটু কষ্ট করে বাইরে আসো না, আলো বাতাস কিচ্ছু লাগে না, বসো, চুপচাপ বসো। আস্তে বউ, আস্তে বউ। বসো। মাগো, ঘরের মধ্যে থেকে যাইতেছো তুমি সিদ্ধ হইয়া, একটু খারাপ লাগলে ঘরে থাকা লাগবো, বাইরে একটু আলো বাতাস লাগলে তোমার একটু ভালো লাগবো মা। ঘরে বাজান বাতাসে মনে হয় যে আমি সুস্থ হয়ে যাইতেছি, হ্যাঁ ভালোই লাগতেছে। মা, কি খাইবেন কন? আমি নিজের হাতে আপনার আজকে রান্না করে খাওয়াবো। আপনি যা খাইতে চান আমারে কন, আমি রান্না করতেছি। আমার কিছু ভাল লাগে না বউ, কিছু খাইলেই তো বমি আসে। কি কইতেছেন না? বমি আসে বলে খাইবেন না? না খাইলে হইব, আপনি তো আরো অসুস্থ হয়ে যাবেন। সেই রাতের বেলা খাইছেন, এখন পর্যন্ত কিছু খান নাই। মা, আমি একটা কাম করি, আপনার পছন্দের পায়েস নিজের হাতে রান্না করে নিয়ে আইতেছি। আপনি বসেন, আমি জামু আর আমু। এই ধরো, মারে সুন্দর করে বাতাস করো, ধরো তুমি মারে বাতাস করো। যাও 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 যাও। মা, কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? ঘরে বাজান আমার জানি কি হয়েছে, আমি কিছু খাইতে পারি না, কিছু ভাল লাগে না বাজান। আরে মা, বাইরে আসতে না আসতে তুমি শুরু করে দিলা। সুস্থ অসুস্থ আল্লাহ দিছে, তুমি সুস্থ হয়ে যাবে তো, কোনো অসুবিধা নাই। আর নোয়া পড়ছে, তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, এত চিন্তা করো না তো। ভাই, তুমি কি মারে ডাক্তারের কাছে নিয়ে যাও নাই? ডাক্তার কি কইছে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার কাছে নিছি তো, কালামিদ্দা বাজারে সতীশ ডাক্তারের কাছে নিছি। সতীশ ডাক্তার কইছে মার কিচ্ছু হয় নাই, গ্যাস ম্যাস বাড়ে, আবার ওষুধপাতি খেলে ঠিক হয়ে যাবো, তেমন কিছু না। বেডি চিন্তা ভাবনা বেশি করে, চিন্তা ভাবনা করে আজকে এই অবস্থা। মা, সতীশ ডাক্তার অনেক ভালো ডাক্তার। ডাক্তার যখন বলছে তুমি ভালো হবা, তুমি ভালো হয়ে যাবা, তুমি চিন্তা করো না মা। বাজান রে, তোরা আমারে নিয়ে কোনো চিন্তা করিস না, আমার তো বয়স হয়েছে, হে আজকে ভালো কালকা খারাপ, এরকম করে যাইতে থাকবো। যেদিন উপরালা আমারে নিয়ে যাইব সেদিন তো সবই শেষ, তাই না? আল্লাহ যেদিন ডাক দিব তখন তো সবারই যাইতে হয়, আমিও চলে যাবো। তোমার যত সব উল্টা পাল্টা কথা, অসুখের মধ্যে তুমি খালি ভুলভাল কথাবার্তা কও। তোমার 100 দিন করে কইছি মরামরের কথা তুমি আমার সামনে বলবা না। তুমি আমার সামনে মরামরের কথা বললে আমার ভয় লাগে, আমার খারাপ লাগে, তুমি বুঝোই না মা, তুমি কিচ্ছু বুঝো। হাহারে বাজান, ওরম করিস না, দেওস না, তোর বাজানে আমার ছাইরা কত আগে চলে গেল। দুনিয়ার এইটাই নিয়ম, জন্ম নিলে মৃত্যু তো হবেই, এটা সবারই মাইনা নিতে হয় বাজান। না, এত মানতে পারবো না, তুমি যাবে না, তুমি মরবে না, তুমি যাবে না মা, তুমি মরবে না। মা, তুমি চিন্তা করো না, আমরা তোমার 2 ছেলে না, আমরা তো 2 ভাই। তোমার যদি কোনো বড় কোনো সমস্যাও হয়ে থাকে, আমরা ঢাকায় নিয়ে তোমার চিকিৎসা করাবো, ভালো ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হয়ে যাবা। আমি যে কই তুমি বিশ্বাস করো না, তুমি সুস্থ হয়ে যাবো, ও কইছে দেখছো। হ, আমার এই 2 মানিক থাকতে আমার কিসের চিন্তা, আমার কোনো চিন্তা নাই বাজান। যা ভাই যা, ঘরে যা, কত দূর থেকে আইসোস, ঘরে যা কাপড় চোপড় কিছু খায় না, ছোট বড় ঘরে নিয়ে যাও। আসি মা। আজকে আমার অনেক ভালো লাগতেছে রে। এখন তুমি সুস্থ হয়ে যাবা, দেখছো না? হ, আমি সুস্থ হয়ে যাব। এ পায়েস কত দূর? কি হাতেম তাই হয়ে গেছে না? টাকা পয়সা খুব বেশি হয়ে গেছে, তোমার ওই কথা বলার কি দরকার ছিল? দেখো বউ, তুমি এটা কি বলতেছো? আমি মায়ের ছেলে, আমার একটা দায়িত্ব আছে না, মায়ের চিকিৎসা করবো না? এটা কি কথা বললা তুমি? না, করতে হইব না। আমি তোমার তখন কি কইলাম যে তোমার ভাই কয় টাকা দেয় সেটা আগে দেখবা, তারপরে তুমি টাকা দিবা? এত কিছু না দেখে মায়ের চিকিৎসা করার লাগে পাগল হয়ে গেছো। তুমি আসলে অনেক পরিবর্তন হয়ে গেছো, তোমার অনেক চেঞ্জ আমি দেখতেছি। আগে তো মায়ের অসুস্থ হলে তুমি কত সেবা করতা, কত যত্ন করতা, আর এখন তুমি কেমন যেন অন্যরকম হয়ে গেছো। কি হয়েছে বলো তো তোমার?
তোমার মারে নিয়ে ভাবার আমার এখন সময় নাই। আমি এখন আমার সংসার নিয়ে ভাবতেছি। আর তুমি যদি সংসার করতে চাও আমার সাথে, আমি যা কমু যেমনে কমু তোমার অমনি শুনতে হইব। ঠিক আছে, তোমার কথাই মাইনা চলবো। বেটা তেজ কত, আমার সাথে আবার রাগ দেখায়। আমি যে তার ভালো চাইতেছি এটা আর বুঝে না। ভাই তুমি কবরস্থানে আমার আসতে কিছু কেন? ভাই তোর কবরস্থানে কি লিগে ডাকছি? এই যে দেখ, আমাকে আব্বাই শুয়ে রয়েছে, কত বছর ধরে আব্বাই শুয়ে রয়েছে। আব্বাই আমাকে ডাক দেয় না, আমাগুলোকে কথা কয় না। কতদিন আব্বাই আমাকে মাথার উপরে হাত দেয় না। আমরা ইতিম হয়ে গেছি ভাই। এখন যদি মা আমাকে ছেড়ে চলে যায়, আমার কাছে কিচ্ছু থাকবো না ভাই। আমরা নিঃস্ব হয়ে যাবো ভাই। ভাই তুমি এগুলো কি কইতেছো? তুমি না তখন বললা যে মায়ের কিছু হয় নাই, গ্যাস্ট্রিকের সমস্যা, তাহলে এখন এইগুলো কি বলতেছো ভাই? মিশা কথা খুশি ভাই, মিশা কথা। তুই তো মায়ের চিনো, ছোটবেলা থেকে মা বেশি চিন্তা করে। মায়ের যদি কই মার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা খারাপ হওয়ার পথে, মায় বাঁচবো না ভাই। মা চিন্তা করে মা শেষ হয়ে যাবো ভাই। ডাক্তারে কইছে মায়ের যত তাড়াতাড়ি সম্ভব একটা কিডনি যদি না লাগাইতে পারি, মায়ের বাঁচা যাবো না ভাই। মায়ের বাঁচা যাবো না। এই কবরস্থানে মার জায়গা হইবো ভাই, এই কবরস্থানে মার জায়গা হইবো। মা না থাকলে ভাই আমি কিচ্ছু থাকবো না ভাই। আমরা নিঃস্ব হয়ে যাবো ভাই, আমরা নিঃস্ব হয়ে যাবো ভাই। যেমনি পারস ভাই মায়ের একটু বাঁচা ভাই। তুই তো জানো ছোটবেলা থেকে কত কষ্ট করে আমরা টিকা রয়েছি ভাই। আমার কাছে তো কিচ্ছু নাই ভাই। আমি যা কামাই যা করি ভাই, সংসার খরচই আমার সংসার ভাই। জমা বলতে আমার কিচ্ছু নাই ভাই। ভাই তোর কাছে তো টাকা পয়সা আছে ভাই, তুই একটু বাইরে বাজা, তুই একটু বাইরে বাজা ভাই। ভাই কি শুনাইলে তুমি? আমার মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে ভাই। উনি শুধু তোমার মা না, আমারও তো মা। আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা নিয়ে ঢাকায় নিয়ে মায়ের আমরা ভালো চিকিৎসা করবো, মায়ের দেখে সুস্থ হয়ে যাবো। হ্যাঁ ভাই তুই তাই কর, আর একটা দিনও দেরি করিস না ভাই। ভাই মায়ের বাসায় দিব ভাই। তোর কাছে যা আছে তাইলে আমরা কালকের মধ্যে চিকিৎসা শুরু করি। কালকে কালকে সকাল সকাল আমরা যাবো গা, দুই ভাই মিলা যাই বাইরে বাঁচাবো ভাই। মায়ের মরতে দেওয়া যাবো না ভাই। আমাকে দুই ভাইয়ের উপরে মা ছাড়া কেউ নাই ভাই। সকাল সকাল আমরা বেরিয়ে যাবো ভাই। যা যা টাকার ব্যবস্থা কর ভাই তুমি চিন্তা করো না, কালকে সকালে আমরা মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুই ব্যবস্থা কর ভাই, ব্যবস্থা কর। ও ভাই এই তো মা, এই হা করুন। বাজার আরে খাও, তাল বাহানা একটু কম করো তুমি। তোমার তাল বাহানা জন্য অসুখ সরে না। এই খাওয়া ভালো মতো পুরো পানি শেষ করো বা। খাওয়াইতেছি, তুমি একটু পানি ঢালো তোমার লাগে। মা বৌমা আর যেও না মা, আমার খাইতে ইচ্ছা করে না, কেমন জানি বমি বমি লাগে বাজান। মাগো তুমি খাইলে তুমি সুস্থ হয়ে যাবা। না খাওয়ার কারণে তো তোমার হাত পা কোনো বল পাও না, দুর্বল হয়ে গেছে শরীরটা। পুরোটা খাওয়াবা, খাও। ধরো পানি খাইলো, পানি খাইলো, হা করো। আস্তে 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 হয়েছে, আর বেশি খাওয়াই না। পোলাপন হয়ে গেছে মা, খাও। আর মা এখন যদি খাওয়ান ঠিক মতো না খান তাহলে এত পাহাড়ের ওষুধগুলো আপনার আরো অসুস্থ হয়ে যাবেন। এই ওষুধগুলো খাইলে হা করেন। মা একটু কষ্ট করে খাইতেই হতো। এই তো এই যে হয়ে গেছে। মা আমি একটা সিদ্ধান্ত নিছি। পলাশ তো ঢাকা শহরে থাকে, আমরা তো অনেকদিন ঢাকা শহরে যাই না। সেই ছোটবেলায় আমি গেছিলাম। মা তুমি আর আমি আমরা শহরে যাবো। কতদিন যাই না, শহরে অনেক কিছু নতুন নতুন হয়েছে। এবার আমরা শহরে যাই সবকিছু দেখবো। কেন মা শহরে যাবো কেন? ও হ্যাঁ, আমি তো ভুলাই গেছিলাম। মাডেলে আমরা শহরে যাবো, ঘুরমু। আমি তো কোনোদিন শহরে যাই নাই। মা চলেন, আমি আপনি আর আপনার ফুলা মিলা শহরে যাই, যাই ঘুরমু। শহরে শুনছি অনেক কিছু আছে, পার্ক আছে, তারপরে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মা আমার অনেক দিনের স্বপ্ন আমরা সবাই মিলা শহরে যাই ঘুরমু। না রে বউ, আমার শরীরটা সাদা না, আমি ওইটা ঘাড়াইতেই পারি না, খালি মাথা ঘুরায় বউ। মা
দেখবেন শহরে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা ঘুরমু মজা করবো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি অনেকটা অসুস্থ হয়েছেন, কয়দিন পর সুস্থ হয়ে যাবেন না। নেন হা করেন। মা চিন্তা করতেছো কে? আমরা সবাই মিলে শহরে যাবো। আর শহর কি তোমার যাইতে কোনো কষ্ট? এই যে সরকার স্যার বাজারে যে ট্রেনে উঠবো, এক ট্রেনে গন গনে আমরা শহরে পৌঁছাই যাবো, কোনো অসুবিধা নাই। তুমি যাইবা, তোমার বড় বউ যাইবো, তোমার ছোট বউ যাইবো, আমি যাবো, আর পলাশ তো এখানে থাকবোই। তোরা আমারে নিয়ে যে এত কিছু চিন্তা করতেছস, আমার এই সুখটা কি কপালে সই পড়ে? আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে, বুঝছো? আমার মনে হয় কি জানোস, আমার মনে হয় আর বেশি দিন নাই। তোরা তোরা সবাই মনে হয় আমার কাছে কিছু লুকাইতেছস। দূর মা, আপনি যে কি কর না, সবসময় আবল তাবল কথা কইতে থাকেন। মা তুমি না অনেক বেশি কথা কও, খাও তো। আর পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, হুদাই এত কথা কইতেছেন। আর তুমি এখনো বই রয়েছো কেন? ওদিকে তোমার খবর আছে যে দুপুর শেষ হয়ে বিকাল হয়ে যেতেছে, যাও গোসল করতে যাও। নেন হা করেন। আচ্ছা আমি গোসল করে আইতেছি, আইজান দিয়ে সবটুকু খাওয়া হয়েছে। মা আরেকটু আরেকটু আরেকটু। মারে হাত দিস না, আমার ভাল লাগে না, কেমন জানি লাগে, আমার বমি বমি লাগে, কিছু খাই না। মা এই যে এটা একটু খাইয়া তারপর ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ধরেন আপনি যদি না খেয়ে থাকেন তাহলে ওষুধ খাবেন কেমনে? ধরেন একটু কষ্ট করে খান, একটু এই তো, এই যে আস্তে আস্তে একটু কষ্ট করে খান। এই যে তাসনিম, কই যাইতেছো তুমি? থাকবো না তোমার সংসারে আর। তুমি তোমার মা আর ভাইরে নিয়ে সংসার করো, আমার কোনো কথা তুমি শুনো? তুমি এমন করতেছো কেন? তুমি আমার যেভাবে বলতেছো আমি সেইভাবেই তো চলতেছি, যা বলতেছো আমি তাই করতেছি, তারপর কেন আমার সাথে এরকম করতেছো বলো? তুমি আমার কথা শুনো? তুমি তো আমার একটা কথা শুনো না। এই যে আমি তোমারে কইলাম যে তুমি তোমার মায়ের চিকিৎসার পিছনে 1 টাকা খরচ করতে পারবা না, তারপর তুমি কেন রাজি হইলা? তুমি তো সব কিছুই শুনলা। আমার মায়ের যদি এখন চিকিৎসা না করি তাহলে চিকিৎসার অভাবে আমার মা তো মইরা যাইব। তোমার মার বয়স হয়েছে না? তোমার মার এই বয়সে তো কত মানুষ মরে গেছে গা। তোমার মা তো এখন মরবই, তোমার মার তো 1 পা কবরে গেছে গা, মরার সময় তো হইছেই তোমার মার। আজকে তুমি এই কথা বলতে পারলা? আজকে আমার মার জায়গায় যদি তোমার মা থাকতো তুমি তাহলে কি করতা? তুমি কি চুপচাপ বসে থাকতে পারতা? পারতা না। তুমি যেভাবে পারতা টাকা ম্যানেজ করে হলেও তোমার মার চিকিৎসা করতা। আজকে আমার মার চিকিৎসার কথা যখন বলতেছি তখন তুমি আমাকে টাকা খরচ করতে বাধা দিতেছো। তোমার কি একটু খারাপ লাগতেছে না? শুনো, এত কথা আমারে তুমি শোনায় না। তোমার যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে তাহলে তোমার আমার কথা মতো চলতে হইব। আমি যা কমো যেমনে কমো অমনেই চলতে হইব, আর নাইলে তোমার আমার সাথে সংসার করার দরকার নাই। আর তুমি যদি আমার কথা না শুনো আমার সরাসরি বইলা দাও, এই যে আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি, বাপের বাড়ি যাইতেছি গা। ঠিক আছে, তোমার বাবার বাড়ি যাইতে হইব না, যাও ঘরে যাও তাহলে। পলাশ দেরি করতেছে কে? এখনো আহে না, ট্রেনের সময় যেতেছে। এই হইছে তোমার? এই তো হয়ে গেছে। আরে পলাশ দেরি করতেছে, ট্রেনে তো সময় হয়ে গেছে গা। এত দেরি করতেছে কেন সেটাই তো বুঝতেছি বুঝতেছি না, ছোট বড় দেখতেছি না। একটা কথা আছে, একটু শুনে যাও। আর কথা তো শুনবো, ট্রেন ধরন লাগবে, দেরি হয়ে যেতেছে। চল। একটা জরুরি কথা আছে ভাই। ধর 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 ধর, চলো চলো। আবার কি হইলো? আম্মা আপনি কি বইবেন? ও আচ্ছা চল না, তোর বসে। ভাই দেখো, আমি তো আসলে টাকাটা যেটা বলছিলাম ওটা তো দিতে পারতেছি না। আমার কাছে আপাতত 10,000 টাকা আছে, এটা তুমি রাখো। কি কস ভাই, 10,000 টাকা? তুই না করলে 2-3 লাখ টাকা আছে। এই 10,000 টাকাতে আমি কি করবো? তোর কথার উপরে ভরসা করে আমি ট্রেনের টিকিট কাটলাম, ভাবলাম ঢাকা শহরে যাই আমার বড় চিকিৎসা করামো, মানে তাড়াতাড়ি সুস্থ হইব, ভালো হইব। বিশ্বাস করো ভাই, আমার কাছে আর টাকা নেই। আমার কাছে যদি আর টাকা থাকতো তাহলে আমি তোমারে দিতাম। ভাইরে তোর বলা লাগবো না, তোর মুখটা দেখলে আমি বুঝতে পারি তুই টাকা দিতে চাইও দিতে পারতাছস না। কি কারণ, কি জন্য আমি বুঝতে পারি। শোন ভাই, মার যে টাকা বড় না। আজকে তো মা বাইচে থাকে, মাকে বড় গলা ডাক দিতে পারবি, টাকা কামাই ফেলতে পারবি ভাই, টাকা কামাই ফেলতে পারবি। কিন্তু মা যদি খরচ হয়ে যায় পৃথিবীর সব কিছু দিয়াও মার আর পাবি না, মার আর বানাইতে পারবি না ভাই।
টাকা যদি খরচ হয়ে যায় আবার তো শরীর রক্ত পানি করে কারি কারি টাকা কামাইতে পারবি, কারি কারি টাকা ব্যাংকে দিতে পারবি ভাই। মার খরচ হলে পাবো না ভাই। বাইরে আমি বুঝি তোর কষ্ট, আমি বুঝি তোর ভিতরে কি চলতেছে, তুই সবকিছু চাইয়াও কিছু করতে পারতেছিস না ভাই, আমি বুঝতে পারি। কিন্তু ভাই বিশ্বাস কর, আমি এতটাই নিরুপায়, এতটাই অসহায়, আমি জানি না আমি কার কাছে যাব, কি করলে মার চিকিৎসা করতে পারবো ভাই, আমি জানি না। বিশ্বাস কর ভাই, আমি দৌড়াইতে দৌড়াইতে চেষ্টা করতে করতে আমার কোনো জায়গার বাকি নাই। আমার শেষ ভরসা ছিলি তুই ভাই, আমার শেষ ভরসা তুই আসলি। আমি কই যাবো, কি করবো, বাইরে কেমনে বাঁচাবো ভাই, বাইরে কেমনে বাঁচাবো জানি না, বাইরে কেমনে বাঁচাবো। আম্মা বেশি খারাপ লাগতেছে আপনার? হরে মা, আরে ওই আলমগীর কই গেল? এই যে আমি আয় পড়ছি মা, আমি আয় পড়ছি। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার কইলাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করো, তোমরা তার দেরি করে ফেলাইলা। ট্রেন তো সকালেরটা গেছে গা, এখন বিকাল ছাড়া তার কোনো গতি দেখি না। বিকালের ট্রেনের আবার টিকিট এখন কাইডে আনবো, বিকালে যাওয়া লাগবো। খালি সব কাম খালি দেরি করো আর দেরি করো। কি কও, তাইলে এখন আর যাইতে পারবো না। আচ্ছা আম্মা, আপনার তো খারাপ লাগতেছে, আপনি তাহলে ঘরে যায় শুয়ে থাকেন। ও মা, হ্যাঁ বাজান, আমি তাহলে একটু ঘরে গিয়ে ঘুমায় থাকি, আমার বেশি ভালো লাগতেছে না। যাও মা। আস্তে যাইতে পারবেন? হ্যাঁ থাকো। আস্তে একটু ধরো না। এই কি হইছে আমার কত? তোমার ভাই তোমার ডাইকে নিয়ে কি কইলো? এই আরে এই তোমার জিগাইতাছে কি হইছে? চুপ থাক, কি কম আমি তোরে, তোর আমি কি কমু? পলাশ আমার ডাকে নিয়ে কি কয় শুনবি? 10,000 টাকা আমার ভিক্ষা দেয়, 10,000 টাকা নিয়ে ঢাকা যায় মার চিকিৎসা করাইতে, এটা সম্ভব? আমি পলাশে বারবার করে কইছি ভাইরে কম করে 5-7 লাখ টাকা দরকার। ও আমার কাছে ভাই 3-4 লাখ টাকা আছে, কিছু টাকা আমি গ্রামে তার উদ্ধার করছি। ওর কথায় ভরসা করে আজকে আমি মার চিকিৎসা করাইতে পারতাছি না, ঢাকা যেতে পারতাছি না। শোন, তুই কোনো চিন্তা করিস না, মা আমার মা, আমি আমার মায়ের আমার চোখের সামনে মরতে দিব না। আমি আমার মায়ের চিকিৎসা করাবো, ঢাকা আমি নিমুই, যেমনে পারি দরকার ভিটা পারি বেশ, আমি আমার মায়ের চিকিৎসা করাবো। তুমি এসব কি কইতাছো? তুমি এতগুলো টাকা কই পাইবা? আর তাছাড়া মার যদি আমি চিকিৎসা না করাইতে পারি মা তো মরে যাইব। আর তুমি একটা কাম করো, তুমি সবকিছু মারে খুইলা কও। না না, আমার মা নরম মানুষ, অসুস্থর কথা শুনে এমনি মায় শেষ হয়ে গেছে। যদি এত বড় অসুখের কথা শুনে আমার মা এই জায়গায় মরে যাবো, আমার মায়ের ঢাকা নিতে পারবো না, আমার মায়ের ঢাকা নিতে পারবো না বউ। আমার মায়ের বাসা, আমার মায়ের বাসা বউ, আমার মায়ের বাসা। সকাল থেকে কতগুলো বাড়িতে গেলাম, কোনো বাড়িতে তো কোনো ব্যবস্থা হইতেছে না। কতজনের কাছে গেলাম, আল্লাহ আমি কি আমার মাটার বাঁচাইতে পারবো না? ভাই কি হয়েছে? এই জায়গায় এসে হাত পাও সরাইতে বয়ে পড়লাম, কোনো সমস্যা? বাইরে সমস্যার কি শেষ আছে? মার আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার কইছে আর একটা কিডনিও খারাপ হওয়ার পথে। সকাল থেকে অনেক চেষ্টা করলাম, অনেকজনের কাছে টাকা উধার চাইলাম, কেউ দার উধার দিল না ভাই। কেমনে মায়ের বাঁচাবো এই চিন্তা করে ভাই পুরো অসুস্থ হয়ে যেতেছি ভাই, মাথা কাম করে না। ভাই তোমার এই কথাটা আমি শুনছি, শুনে খুব খারাপ লাগছে। তোমার ছোট ভাই যারা এত কষ্ট করে মানুষ করা হয়েছে, সে শহরে ভালো টাকা বেতনও পায়, সেই ভাই তোমার টাকা পয়সাতে সাহায্য করতেছে না। এমন ভাই থাকাছে না থাকাই ভালো।
হ ভাই, ভাইয়ের কথা ঠিকই শুনছো। ভাই বিপদে পাশে থাকতেছে না। তোমরা তো দেখছো আমার মাটা কত কষ্ট করে আমাকে মানুষ করছে, কত কষ্ট করে আমাকে বড় করছে। মাটা মরে গেলে আমাকে কেউ থাকবো না ভাই। এর লিগেই সকাল নাই, রাত নাই, দিন নাই, জ্বর তুহান কিচ্ছু মানি না ভাই। মানুষের দরে দরে ঘুরতেছি, করে টাকা যদি পাওয়া যায়, কোনো দিক থেকে কিছু ম্যানেজ করতে পারতেছি না ভাই। যদি সম্ভব হয় দেও না ভাই, কিছু টাকা আমার ধার দেও না ভাই। আমি কথা দিতেছি ভাই, তোমার টাকা আমি পাই টু পাই শোধ দিব ভাই। আমার মাড়ার একটু বাঁচা ভাই, মাড়া ছাড়া দূরে তার কেউ নাই ভাই, একটু বাঁচা ভাই। ভাই তোমার টাকা তুমি এত টাকা আমার কই আছে? এত টাকা কি আমার কাছে আছে নাকি? তবে ভাই আমার কাছে একটা উপায় আছে। উপায়? কি উপায় ভাই? কও, যা করুন আমি তাই করবো, যা করবে আমি তাই শুনুন। এই যে আমাকে খুরশিদ কাকা, সে তো লাভের উপরে টাকা দেয়। তো এমনি এমনি টাকা দেয় না। ধরো বাড়ির দলিল, জমির দলিল, মানে এইসব দিলে তার কাছে টাকা পাওয়া যায়। আর তুমি যদি এইসবের ব্যবস্থা করতে পারো, তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারবা। তোমার মায়ের চিকিৎসা হইলো, তারপর টাকা পয়সা দেওয়া দলিল নিয়ে নিলা। বাড়ির দলিল, জায়গার দলিল? ভাই আমার তো আর কোনো জায়গা জমি কিচ্ছু নাই, এক বাড়িটা ছাড়া। আচ্ছা খুরশিদ কাকারা যদি বাড়ির দলিল দিলে টাকা দেয় আমি তাই দিব। তুমি তুমি একটু কথা কয়ে দাও না বকুল ভাই, তুমি একটু কথা কয়ে দাও। তুমি যা কইবা আমি তাই শুনো। মাঠার বাসান লাগবো ভাই, মাঠার বাসান লাগবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করো না, ব্যবস্থা একটা হয়ে যাবে। তুমি বিকালবেলা খুরশিদ কাকা বাড়িতে চলে আইসো, আমি অন্য যাই মনে। যাও ভাই, আর বাড়িতে যাও। আচ্ছা ভাই, তুমি আমার অনেক উপকার করলা ভাই। আমি মার কাছে যাই ভাই, মার কাছে যাই, আমি খবরটা করবে। আমি যাই ভাই, বিকালে দেখা করবো। ভালো মানুষের মনে আজীবন কষ্ট থাকে, ভালো মানুষ কোনো সময় দেখলাম না সুখে রয়েছে। কি কোস ভাই, বাবার এত বড় অসুখ হয়েছে, তুই তো আমার আগে একবারও জানাস নাই। কত টাকা লাগবো? তুই কোনো চিন্তা করিস না, আমি যেমনি হোক টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এই শুনো না, আমার কিছু টাকা লাগবো। টাকা? টাকা দিয়ে তুমি কি করবা? আমার ভাই ফোন দিছিল, আব্বা নাকি অনেক অসুস্থ, আব্বার চিকিৎসা লাগে অনেক টাকা লাগবো। হ্যাঁ, তোমার বাবা অসুস্থ, তোমার বাবার চিকিৎসা করবা, তার জন্য আমি কেন টাকা দিব? এটা তুমি কেমন কথা বললা? আমার আব্বা কি তোমার আব্বা না? আর তোমার আমার টাকা কি আলাদা নাকি? ও, তোমার বাবা আমার বাবা, আর আমার মা কি তোমার মা না? আমার মায়ের সাথে দিনের পর দিন তুমি কি আচরণ করছো, এটা কি তুমি ভুলে গেছো? যেই মা আমার জন্ম দিছে, আমার মা বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে, আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না, সেটাও শুধুমাত্র তোমার জন্য। আজকে যখন দেখলা তোমার বাবা অসুস্থ, তখন চিকিৎসার জন্য তুমি আমার কাছে টাকা চাইলা, তাই না? আমি তোমার বাবার চিকিৎসার টাকা কেন দিব? তোমার বাবার চিকিৎসা তুমি কেমনে করবে সেটা তুমি বোঝো। আমার মা যদি বিনা চিকিৎসা মরতে পারে, তাহলে তোমার বাবাও বিনা চিকিৎসা মরতে পারে। আমার এখন ইচ্ছা করতেছে যে তোমাকে আমি তালাক দিয়ে দেই, শুধুমাত্র মানুষজনের ভয়, মান সম্মানের ভয় আমি তোমাকে তা করতে পারছি না। তোমার আজকে আমি একটা কথা বলি, তুমি আমার মার সাথে যে পাপ করছো, সেই পাপের শাস্তি হিসাবে তোমার বাবা আজকে অসুস্থ হয়ে আছে, সেই পাপের শাস্তি তোমার বাবা ভোগ করতেছে। একটা কথা আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। শোনো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারি নাই। আমার বোঝা উচিত ছিল যে তোমার মা তো আমার মাই। আমি কিভাবে এত বড় ভুল করে ফেললাম। চলো না আমরা মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই আমরা মাফ চামু, আর যত তাড়াতাড়ি সম্ভব মার ডাক্তার দেখাবো আমরা। কি গো, এই সকালে বাইরে ছিলা, টাকা পয়সার কিছু ব্যবস্থা হয়েছে? যার যার কাছে গেছি প্রত্যেকে খালি উপদেশ দিছে, পরামর্শ দিছে, এমনে করো, হেমনে করো, অমনে করো। কেউ টাকা দেয় না। টাকা খুব কঠিন জিনিস, মানুষের বুদ্ধি দেয়, টাকা কেউ দেয় না। কি কও, কোনো টাকার ব্যবস্থা করতে পারো নাই? তাহলে কি মায় বিনা চিকিৎসায় মরে যাব? মায় বিনা চিকিৎসা মরে যাব? না, আমি তো এখনো বাইচে আছি,
যতক্ষণ আমি আছি মায়ের বিনা চিকিৎসা মরতে দিব না। যতক্ষণ মা, তুমি আবার অসুস্থ হয়ে উঠতে গেলা কে? হ্যাঁ, শুয়ে থাকতে পারলা না? তোরা কি নিয়ে কথা কইতেছিলি? আম্মা, আরে কি আর কমু, আপনার নিয়ে শহরে যাবো না, ডাক্তার দেখামো, ওই বিষয়ে আমরা কথা কইতেছিলাম। তুমি উঠতে গেলা কে? শুয়ে ছিল, শুয়ে থাকতা। বাজান, আমার সাথে আর লুকোচুরি করিস না। আমি জানি আমার অনেক বড় অসুখ হয়েছে। আমার যে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি এটা জানি বাজান। আমার এই অসুখ আর ভালো হইব না। তোরা তোরা বাড়ি বিক্রি করার চিন্তা করতেছস না বাজান? এই বাড়িটা বিক্রি করিস না। এই বাড়িটা তোদের একটা সম্বল, ভবিষ্যতের একটা সম্বল। এই বাড়িতে তোর বাপের অনেক স্মৃতি আছে। তোরা এখানে জন্ম নিছস, বড় হয়েছস। এই বাড়িটা বিক্রি করে আমার চিকিৎসা করানোর দরকার নাই। আল্লাহ আমারে যে কদিন এমনি নেয়, এমনি আমি থাকুক বাজার। চুপ করো মা, চুপ করো। তুমি কি কও মা, তুমি কি কও? তোমার থেকে কি বাড়ি ঘর আমার কাছে বড় মা? তোমার থেকে বাড়ি ঘর আমার কাছে কিচ্ছু না মা। আমি তোমার আমার মা থাকবো, তোমার আমার সুস্থ করণ লাগবো মা। তুমি জানো আমার কেউ নাই মা। ও মা, ও মা, তোমার কেন কইছে তোমার বড় অসুখ? কেন কইছে? সব মিছা কথা, সবাই মিছা কথা কয়। তুমি সুস্থ হইবা মা, তুমি ভালো হইবা। আল্লাহ আমার মায়ের সুস্থ করো, আল্লাহ আমার মায়ের। আম্মা, আপনি তো কান্নাকাটি করতেছেন কেন, আর এমন করে কইতাছেন কেন? দেখেন, আপনার একটু অসুখ হয়েছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনি পুরোপুরি ভালো আছে। ডাক্তার কইছে ঠিক মতো চিকিৎসা করলে আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন। আমাকে হাতে এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা হইলেই দেখবেন আপনারা আমরা চিকিৎসা করে সুস্থ করে ফেলবো। বৌমা, আমি জানি আমার যে কিডনি নষ্ট হয়েছে, আমার ছোট ছেলের কাছে আমার বাবা টাকা চাইছিল, কিন্তু সে টাকা থাকতেও দেয় নাই। শোনো, তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। আমার চিকিৎসা লাগবো না মা, আমি আমি এমনিই বাঁচব। মা, এই বাড়িতে প্রথম যেদিন বউ হয়ে আইছিলাম, সেদিন আপনি আমারে কইছিলেন আমি আপনার বউ মানা, আমি আপনার নিজের মেয়ে। আপনার এই মাইয়া বাইসা থাকতে আপনি কেমনে মরে যাবেন কোন তো? আমি আপনারা মরতে দিব না মা, আমি আপনারা কোথাও যাইতে দিব না। বৌমা, আমি কোন পুণ্যিসারে করছিলাম, তোমার মতো একটা মেয়ে আমি আমার ছেলের বউ হিসাবে পাইছি। সবার ভাগ্যে এটা হয় না বৌমা, সবার ভাগ্যে। খবরদার কান্নাকাটি করবে না। এই বাড়ি আর জায়গা যতটুকু আছে এগুলো বেচার ব্যবস্থা করো, এগুলো বিক্রি করে আমরা আমাকে মায়ের চিকিৎসা করাবো। ভাবি, বাড়ি ঘর বিক্রি করা লাগবো না। মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। আমি অনেক বেশি অনুতপ্ত, আমি আপনার অনেক কষ্ট দিছি মা। আমি আপনার সেবা যত্ন করতে পারি নাই। আপনার ছেলে আপনার চিকিৎসার জন্য টাকা দিতে চাইছে, আমি সেটা ওরে দিতে মানা করছি। বিশ্বাস করেন, আপনার ছেলের কোনো দোষ নাই, আমি ওরে বারবার মানা করছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি আমার মাফ করে দেন মা, আমার মাফ করে দেন। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ছেলে হয়ে আমি তোমার ছেলের মতো কাজ করতে পারি না, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি ভুল করে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বিনা চিকিৎসায় আর মরবে না, তোমার চিকিৎসার জন্য যত খরচ লাগে আমি দেবো। মা, ওরা ছোট মানুষ, ওরা ভুল করে ফেলছে মা, আপনি ওকে মাফ করে দেন। ওরা তো ওকে ভুলটা বুঝতে পারছে, ওরা আবার দেখছেন আমার কাছে ফিরে আইছে, আপনি ওকে মাফ করে দেন মা। মা, মা গো, আমরা দুজনই তোমার পেটের সন্তান, একজন একটু ভুল করতে পারে, শুধরাই নিবা না মা? মা গো, কারে ফালাবা তুমি? ও একটু ভুল করছে,
দেখো আবার শুধু আমাদের কাছে আসছে। মা, আর কোনো কথা না, আর তুমি মাফ করে দাও। বড় বউ, তোমাকে সবার কাছে খালি আমি একটা জিনিসই চাবো, তোমরা আমার কথা দাও, এই পৃথিবীতে আমি যতদিন পয়সা আছি ততদিন সবাই তোমরা হাসি খুশি থাকবা। হ্যাঁ মা, আমরা সবাই হাসি খুশি থাকবো, দেখবেন আমাকে পরিবারটা একদম শান্তিতে হয়ে গেছে। তুমি আগে সুস্থ হও মা, তুমি আগে সুস্থ হও। বিকেলের ট্রেনের টিকিট কেটে নিয়ে আয়। আচ্ছা